শুধুমাত্র একটি ব্যালটে ভোট দেওয়া নয়। যদি শুধুমাত্র একটি ব্যালট পেপার মনে করেন, এটা শুধুমাত্র একটি কাগজ নয়। এই ব্যালট পেপারের সঙ্গে জড়িয়ে রয়েছে লাখো লাখো নেতাকর্মীর নির্যাতন নিপীড়নের ইতিহাস। ব্যালট পেপারের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ছিল মেরে সেই নির্যাতন নিপীড়নের জবাব দিয়ে আগামী বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে দেশ করার সুযোগ দিয়ে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ব। এটাই হবে ব্যালট পেপারে ছিল আমাদের প্রত্যয়। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি কোন নেতা হতে আসি নাই, আপনাদের ভালোবাসায় শিখতে হতে এসেছি। আমি আপনাদের পাশে থাকতে এসেছি। রাজনীতি মানে কোনো দায়িত্ব, রাজনীতি মানে কোনো ক্ষমতায়ন নয়। আপনারা অনেকে দেখেছেন যারা রাজনীতি করেছে, তারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারা কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা প্রদত্ত বিচারের সম্মুখীন হয়েছে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে, রাজনীতি মানে দায়িত্ব গ্রহণ, রাজনীতি মানে সেবা করা। আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন। যদি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই আসনের দায়িত্বভার গ্রহণ করতে পারি, অবশ্যই বাগেরহাট এক আসনের প্রতিটি মানুষের দায়িত্বভার আমি গ্রহণ করব। প্রতিটি মানুষের পাশে আমি থাকব। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, জনাব তারেক রহমান আমাকে এই আসনের জন্য প্রেরণ করেছেন। জনাব তারেক রহমান সাহেব প্রতিজ্ঞা করেছেন, আপনারা যদি বাগেরহাট এক আসনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে জয় করেন, তিনি আপনাদের এই অঞ্চলের জন্য যা যা করা প্রয়োজন তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন। সকল উন্নয়ন, সকল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে সকল দায়িত্বভার তিনি পূরণ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই অঞ্চলের বহু সমস্যা জর্জরিত। এতদিন যারা দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তারা কখনো এই সমস্যা নিয়ে তাদের মাথা ব্যথা হয় নাই। এই এলাকার জলাবদ্ধতার সমস্যা রয়েছে। বড় দুইটি বিল এই অঞ্চলের মধ্যে রয়েছে, কেন্দ্রীয় বিল, কোদালিয়ার বিল। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামীতে যদি বাগেরহাট এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনি এখানে নির্বাচিত হয়, অবশ্যই জলাবদ্ধতার সমস্যার সমাধান করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল, মৎস্য চাষের অঞ্চল। এই অঞ্চলের কৃষকদের জন্য, মৎস্য চাষীদের জন্য একটি কোল্ড স্টোরের বিশেষ প্রয়োজন। আপনাদের এই অঞ্চলে একটি সর্ববৃহৎ কোল্ড স্টোরেজ অর্থাৎ হিমাগার নির্মাণ করা হবে, যাতে কৃষকরা ফসল রেখে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। এই অঞ্চলের মৎস্য চাষীদের উদ্দেশ্যে বলে যায়, যেসব মৎস্য চাষীরা তাদের উন্নত প্রশিক্ষণের অভাবে চাহিদা অনুযায়ী মৎস্য তারা উৎপাদন করতে ব্যাহত হয়। যদি আল্লাহ তাআলা আমাদের এই আসন বরাদ্দ দিয়ে থাকেন, অবশ্যই বৈজ্ঞানিক সম্মত পদ্ধতিতে সকল কৃষকদের জন্য, মৎস্য চাষীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এখান থেকে প্রচুর মাছ বিদেশে রপ্তানি হয়, প্রচুর মাছ বিদেশে রপ্তানি হয়, বিশেষ করে চিংড়ি মাছ। এখানকার যারা মৎস্য চাষীরা, তারা কিন্তু এই একটা সিন্ডিকেটের মাধ্যমে এই মৎস্যের ন্যায্য মূল্য তারা পায় না। আপনাদের